প্রতীকে জিতে যারা ধান্দাবাজি করতে গেছে বাংলার মানুষ একটাকে ক্ষমা করবে না। যারা তৃণমূলের প্রতীকে জিতে যারা গেছে ওখানে ভোট শেষ হয়েছে 2 মাস 2.5 মাস, বড় বড় কথা বলছে, এলাকায় যেতে পারেনি এখনো সেই বিধায়করা। কর্মীদের পাশে দাঁড়িয়েছে একটা বিধায়ক, একটা সংসদ কর্মী। আমাদের দল মমতা দিয়ে আমাদের প্রতীক, বাকি কোনো গদ্দারের কোনো জায়গা নেই। চাল নেই, চুলো নেই। মমতা ব্যানার্জির ছবিটা সরিয়ে দিলে আমরা এখানে দাঁড়িয়ে আছি, কেউ এমএলএ, কেউ এমপি, কেউ দলের নেতা। তার কারণ আমরা মমতা ব্যানার্জির সৈনিক, পেছনে মমতা ব্যানার্জির ছবিটা আছে। আমরা এখান থেকে যাব, তাই তো? এ লড়াই চলবে, এ লড়াই চলবে, এ লড়াই জেতার লড়াই, এ লড়াই জিততে হবে। বিজেপি দেশের সর্বনাশ করছে, বাংলা সর্বনাশ করছে। বিজেপি ভাবছে জয় বাংলা, জয় বাংলা। বিজেপিকে 1 ইঞ্চি জমি ছাড়া নেই। ওরা বাংলার দিকে তাকিয়েছে, আমরা দিল্লির দিকে। এই বিজেপিকে টেনে নেব, তৃণমূল কংগ্রেসটা করছি। সারা বাংলা, সারা ভারতের মানুষ বলছেন মমতা ব্যানার্জি এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি। আরেকটু স্লোগান হোক। মাইকগুলো আছে সব তার কাটতে কাটতে যাচ্ছে, ছুরি নিয়ে যাচ্ছে, একবার করে একবার লেবাতে ভয় দেখাচ্ছে, একবার করে তার কাটছে। এতই যদি সব মমতা বন্দ্যোপাধ্যায়কে এত ভয় কেন? আদালতের সভাটা হচ্ছে, মুখে এদের বড় বড় কথা, আর ভয় হচ্ছে মমতা ব্যানার্জি। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাকে এত ভয় কেন এদের? কাল রাত্রি থেকে খবর পাওয়া যাচ্ছে। আমি এখানে বসে আছি। ফার্স্ট ইনসিডেন্ট হ্যাপেন্ড 10 o'clock, তারপর হোল নাইট 5:30টা কৃষ্ণনগরে মাথাবাড়ি থেকে কৃষ্ণনগর বাস স্ট্যান্ডের ওখানে কৃষ্ণনগর তেরোতে পার বাংলা বহরমপুরে আটকেছে, মুর্শিদাবাদে আটকেছে, বর্ধমানে আটকেছে, প্রত্যেকটা নাকা পয়েন্টে মালদার লোক ধরে পিটিয়েছে। কি বলছে? যারা রওনা হয়েছে তাদের গাড়িগুলো আটকে গাড়ি ভাঙচুর এবং মারধরের ব্যাপক খবর আছে, এবং সেটা হচ্ছে কাল রাত্রি থেকে। একটা এমন একটা রাজ্যে বাস করছি, সারা রাত জেগে একটা মঞ্চ পাহারা দিতে হচ্ছে, লোকজনকেও ঢুকিয়ে দিচ্ছে না। এত যদি ব্রেন নেগেটিভ কাজ করে তো ব্রেনটা তো মরুবিক্ষ হয়ে যাবে। আর ডেভেলপমেন্ট বলো না, এই অ্যাট্রোসিটিসটাই ডেভেলপমেন্ট। নেগেটিভ কি বললে কখনো পজিটিভ হয় না। মর্নিং ওয়াক করে এসে রিপোর্ট করছে যে সবগুলো কাটতে কাটতে গেল, টোটাল কাট তুলে নিয়ে চলে গেল। দিল্লিতে আরে বলছি পড়ে যাবো দেখিস। হ্যাঁ, হবে, চলবে, হবে। হ্যাঁ, আছি। বাড়িতে পড়ার শাড়ি পরে বেরিয়েছে, তারপর আরে কি ভালো সারা ধরে ঝামেলা এরকম খুব ঘপ করবো মুখে।
আর পরে নামিয়ে যাচ্ছি না, আমার বলা হচ্ছে না। কিন্তু তার প্রশাসনিক যে বিষয়গুলি আছে এটা আগে কেউ স্বীকার করুন। 1993 সালের 21শে জুলাইয়ের গণহত্যার পর থেকে কবি সুভাষ মুখোপাধ্যায়কে মাথায় রেখে কমিটি করে মানুষকে বলে ব্যাংক অ্যাকাউন্ট খুলে শহীদ পরিবারগুলিকে আর্থিক সাহায্য দেওয়া, তারপর মমতা বন্দ্যোপাধ্যায় যখন যেভাবে সুযোগ পেয়েছেন শহীদ পরিবারগুলিকে কাজের ব্যবস্থা করে দেয়া, প্রত্যেক বছর 21শে জুলাইকে একটা গোটা জাতীয় ভারতবর্ষের রাজনৈতিক ক্যালেন্ডারে প্রতিষ্ঠা করে দেওয়া তাৎপর্যের দিক থেকে, এবং শহীদ পরিবারগুলিকে প্রত্যেক বছর সম্মান দেওয়া এবং সঙ্গে থাকা, এটা তো কোনো গণ আন্দোলনে শহীদদের ক্ষেত্রে দেখা যায় না, যেটা অভিভাবকের মতো মমতা বন্দ্যোপাধ্যায় করে এসছেন। তো সেখানে আজকে কে কি হঠাৎ কি বলছে একটা টেকনিক্যাল ব্যাপার, তো সেটা নিয়ে তো আর রাজনীতি হতে পারে না। আর সবই হলো তৃণমূল নাকি পরাজিত, তৃণমূল নাকি তৃণমূলকে নাকি দেখা যাচ্ছে না। আর শুধু মমতা বন্দ্যোপাধ্যায় সভাটা ভাঙার জন্য পুলিশ প্রশাসন বিজেপি গদ্দার গুন্ডা সবাই নেমে পড়লো। আর ভয়টা তো পায় মমতা ব্যানার্জিকে, ভয়টা তো পায় তৃণমূল কংগ্রেস। পুলিশ দিয়ে ধমক দিয়ে তৃণমূল কংগ্রেসকে দমিয়ে রাখা যায় না, যাবে না, পুলিশ দিয়ে ধমক দিয়ে গুন্ডা দিয়ে মমতা ব্যানার্জির সমর্থকদের দমিয়ে রাখা যায় না, যাবে না। আয় গদ্দার দেখে যা, বেঈমানরা দেখে যা, আয় গদ্দার দেখে যা, বেঈমানরা দেখে যা, চাটকিত দেখে যা, পালিশ চাটা দেখে যা, ঠান্ডাবাজরা দেখে যা। কেন আসছে দাদার মুখটা পথে পথে তৃণমূল কর্মীদের উপর হামলা করে মমতা ব্যানার্জির সভা বানচাল করা যায়নি, যাবে না।